চালাক লোক আছে, চালাকি তো করবেন না। হ্যাঁ, সম্মানিত হাজির, যেটা বলতেছিলাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা এবং তার সমস্ত নজরিয়াত আগের কিতাবের মধ্যেও ছিল। এমন পয়গম্বর মুহাম্মদ আমার এবং আপনার ভিতরে থাকা দরকার আছে কি নাই? আছে। হাত উঁচা করে দেখেন কার কার মুহাম্মদ, হাত উঁচা করে দেখেন, হাত একটু নাড়া চাড়া দেন। তাজা ফুল জান্নাতের বাগান, আলহামদুলিল্লাহ বলেন। হয় নাই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত চলে গেছে, আপনারা লোক কম না, আমি তো একা, আপনারা অনেক বলে আওয়াজ জোরে মারতে হবে। হাত উঁচা করে রাখেন, হাত উঁচা করে রাখেন, একটু কষ্ট করেন। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সরে সরে জ্বালো, আল কোরআনের আলো সরে সরে জ্বালো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামান, আলহামদুলিল্লাহ। বোঝা গেল নবীর মুহাব্বত আর প্রেম আমাদের মধ্যে আছে। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত আমার এবং আপনার অন্তরের মধ্যে যেরকম আছে, এর চাইতে বেশি মুহাব্বত ছিল সাহাবায়ে কেরামের ভিতরে। ভুল বললাম না ঠিক বললাম? যারা বলেন ঠিক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর ইতিহাসটা বলি আমার আলোচনা শেষ করব। আপনারা থাকবেন না ভাগবেন? থাকবো, আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শামাইল তিরমিজি হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা 350 বছর হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ যারা বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমাদের 14 পুরুষের বংশের হায়াত এক জায়গা করলে 350 বছর হবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 বছর বেঁচে ছিলেন। আমাদের পয়গম্বর দুনিয়াতে আসার অনেক আগে সালমান ফারসির কিন্তু জন্ম হয়ে গেছে পারস্য এলাকার মধ্যে। ওনার বাপ দাদা 14 গোষ্ঠীর মানুষ আগুনকে পূজা করত, গাছকে পূজা করত, জমিনকে পূজা করত, আকাশের নক্ষত্র পূজা করত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার সব লোকদেরকে ডাকতে বলতে, এলাকার লোকেরা তোমরা শোনো, এই যে তোমরা গাছ পূজা করো, এরপরে পানি পূজা করো, আগুনকে পূজা করো, আকাশের চন্দ্র সূর্যকে পূজা করো, এগুলোর মধ্যে আমি নেই। কারণ হলো এগুলো আমাদের ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। অল্প একটু বয়স মনে হয় 10-15 বছর বয়স যখন হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক যখন হয়ে গেছে, যুবক যখন হয়ে গেছে, সালমান ফারসি আসল শিক্ষা অর্জন করার জন্য কোথায় চলে যাবে? ও মুসলমান ভাইরা, আজকে আমরা তো বুড়ো হয়ে গেছি, আজ পর্যন্ত 70 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত আত্মাহিয়াতটা ঠিক করতে পারেন এরকম মুসলমান আছে না নাই? যারা বলে 70 বছর বয়স হয়ে গেছে, জোহরের নামাজ কয় রাকাত বলতে পারে না। 70 বছর বয়স হয়ে গেছে, রমজান মাসে তারাবি কয় রাকাত তাও বলতে পারে না। আল্লাহর এক বান্দা জীবনের প্রথম রমজান মাসে নামাজ পড়তে গেছে, প্রথমবারই যখন 33 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে তখন বাড়িতে চলে আসছে, এলাকার লোকজন জিজ্ঞাসা করতো নামাজ পড়া কেমন মজা হইলা? বলো জীবনের প্রথম নামাজ পড়তে গেছি, তাই 33 রাকাত নামাজ, না জানি সামনে আর কত রাকাত পড়ানো আসছে বলেও যাবো না। আমার মুসলমান ভাইরা, এই জন্য অনেক মুসলমান আছে যারা বয়স বেশি হয়ে গেছে, আপনারা মনে করতেন হয়তো আমাদের শিক্ষার অবস্থা নাই। না না মুসলমান ভাই, আপনার যত বয়স হোক না কেন, সালমান ফারসি কিন্তু 350 বছর বেঁচে ছিলেন। এর ইতিহাসটা একটু শোনেন আমার মুসলমান ভাই, একটু ভালো করে কান লাগায় শোনো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে কিন্তু এলাকার মধ্যে ছড়ে পড়ে গেলেন। কোথায় কোন জায়গার মধ্যে গেলে পরে আমি সঠিক একটা সন্ধান পেয়ে যাব। সালমান ফারসি এলাকার মধ্যে চলে গেলেন, যাইতে যাইতে বিশাল একটা গির্জা আছে, ওই গির্জার মধ্যে বিশাল একজন পণ্ডিত বসা, তার নাম হলো ধর্মযাজক, পাদ্রী। যেরকম বর্তমান জামানার ভিতরে যারা উলামায়ে কেরাম, ধর্ম বিশেষজ্ঞ, তাদেরকে আলেম বলা হয়, তাদেরকে মুফতি মুহাদ্দিস বলা হয়। ওই জামানার মধ্যে যারা ধর্ম বিশেষজ্ঞ, তাদেরকে বলা হয়তো পাদ্রী। এইরকম একজন বিশাল পাদ্রী বিরাট একটা গির্জার মধ্যে বসা আছে। সালমান ফারসি সেখানে চলে গেল। যাওয়ার পরে বলে, পাদ্রী রে, আমার তো বয়স এখন মোটামুটি মধ্যম বয়সের মধ্যে আমি পৌঁছে গেছি, আমার তো এখন সত্য একটা ধর্ম আমার শিক্ষা করা দরকার, তোমার
কাছে আমি আসলাম শুধুমাত্র সঠিক একটা ধর্ম শিক্ষা অর্জন করার জন্য, তোমাকে সঠিক শিক্ষা দিতে পারবা নাকি? পাদ্রী তখন ডাকতে বলে, সালমান রে, আমার কাছে তুমি সঠিক ধর্ম শিক্ষা অর্জন তুমি করো, তাহলে তোমাকে সময় লাগাতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সালমান বলল, কোনো অসুবিধা নাই পাদ্রী মশাই, কত বছর পর্যন্ত লাগতে হবে? বলে, তা তো আমি জানি না। আমার মুসলমান ভাইরা সালমান পাদ্রী 1 নয় 2 এরকম করতে করতে 10 বছর পর্যন্ত থেকে গেল। 10 বছর পর পাদ্রী ডাকতে বলে, সালমান, আমি তোমাকে যে শিক্ষাটা দিলাম এই শিক্ষাটা তুমি কিন্তু আখিরাতের জীবনে তুমি মৃত্যুতে মুক্তি পেতে পারো না। সালমান ডাকতে বলে, পাদ্রী 10 বছর পর্যন্ত তোমার কাছে শিক্ষা অর্জন করলাম, 10 বছর পরে পরে দিয়া তোমার দাড়িগুলো পেকে গেছে, ঠোঁটগুলো থুরথুরা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ধুরামুরা হয়ে গেছে। এখন তুমি বলতেছো আমি তোমাকে সঠিক ধর্ম শিক্ষা অর্জন করে দিতে পারি নাই, তাহলে আর কার কাছে আমি যেতে পারি? পাদ্রী ডাকতে বলে, সালমান রে, ওই যে সামনে বিশাল একটা গ্রাম দেখতেছো, ওই গ্রামের মধ্যে তুমি চলে যাও। ওই গ্রামের মধ্যে আমার চাইতে বড় একজন ধর্মযাজক বসে আছে, বিশাল একটা গির্জা আছে, গির্জার মধ্যে আমার চাইতে বড় একজন আলেম ওখানে বসে আছেন, তার কাছে যাও। ওর কাছে গেলে তোমাকে যে শিক্ষা তোমাকে দিবে, ওই শিক্ষা অর্জন করলে আমার মনে হয় আখিরাতের জীবনে আর তোমাকে কোনো জায়গায় থাকা লাগবে না। সালমান পাদ্রীর সঙ্গে সঙ্গে হাঁটি হাঁটি পা পা করতে করতে দূর এলাকার মধ্যে চলে যায়। যাওয়ার পরে দেখতেছে বিশাল একটা গির্জা আছে, এই গির্জার মধ্যে একজন পাদ্রী বসে আছেন, অনেক বয়স্ক একজন পাদ্রীর সামনে বিশাল একটা কিতাবের পৃষ্ঠা উল্টাইছে আর নজর দিয়ে পড়তেছে। হাতের মধ্যে একটা সুন্দর আশা অথবা লাঠি ওখানে আছে, লম্বা একটা পাগড়ি মাথায় ওখানে বসে রয়েছে, কিতাব রচনা করতে, কিতাব দেখাশোনা করতেছে। সালমান পাদ্রী পিছন থেকে সালাম দিয়ে ডাকতে বলেন, ও পাদ্রী মশাই, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। পাদ্রী ডাকতে বলে, কি বলতে পারবা বাবা, তুমি তাড়াতাড়ি বলে দিয়ে দাও, আমি কিন্তু ধর্মযাজক, আমার সময় কিন্তু খুব একটা নাই। পাদ্রী মশাই ডাকতে বলে, তাড়াতাড়ি বলো। সালমান পাদ্রী ডাক দেবে, পাদ্রী রে, আমি আপনার কাছে আছি দিন একটা ধর্ম শিক্ষা অর্জন করার জন্য। কারণ আমার বংশের মানুষরা আগুন পূজা করে, গাছ পূজা করে, এরপর আকাশের নক্ষত্র পূজা করে, আমি এগুলো তো রাজি নাই। আমাকে এমন একটা ধর্ম শিক্ষা অর্জন করাইবেন যে শিক্ষা অর্জন করলে আমাকে আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে আমাকে মুক্তি দান করে। পাদ্রী ডাকতে বলতেছে, সালমান, এখানেও কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। সালমান পাদ্রী ডাকতে বলে, আমাকে কত বছর পর্যন্ত ধৈর্য ধারণ করা বলতে জানি না, কয় বছর তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে? মুসলমান ভাইরা, একেবারে সংক্ষেপ করে নিয়ে আসতেছি। এরপর ওখানে 10 বছর চলে গেছে। পাদ্রী তখন ডাকতে বলে, আমিও তোমাকে শিক্ষা দিতে পারি নাই, যাও যাও সামনের দিকে চলে যাও, আমার চাইতে বড় একজন ধর্মযাজক আছে, ওর কাছে গেলে তুমি সঠিক ধর্মটা সন্ধান তো পেয়ে যাবা। এরপরে সালমান পাদ্রী এরকম করতে করতে 1-2 করতে করতে 9 নম্বর পাদ্রী পর্যন্ত অতিক্রান্ত করলো। 9ম নম্বর পাদ্রী পর্যন্ত প্রত্যেকটি পাদ্রীর কাছে কিন্তু 10 বছর করে সময় লাগাছে বন্ধুরা আমার। তাহলে 9 নম্বর পাদ্রী পর্যন্ত যাইতে কয় বছর সময় গেছে ধরে বলেন? আরো জোরে বলেন, কয় বছর গেছে? একদিন ওয়াজ করবেন না, এটা এগারো হয়রান হয়ে গেছে। আমাদের তো প্রত্যেক দিন করা লাগে। ডিসেম্বর মাসের মধ্যে শুধুমাত্র একটা তারিখ ফাঁকা ছিল, সম্ভবত 7 তারিখ মনে হয় ফাঁকা ছিল। আর বছর প্রত্যেক দিন মাহফিল আছে। আগামীকাল জয়পুরহাট, তারপর দিন খুলনা আছে, তারপর দিন সিরাজগঞ্জ আছে। এরকম ভাবে প্রতিদিন মাহফিল করা লাগে। আপনারা একটু সুবহানাল্লাহ বলতে পারে, সুবহানাল্লাহ। একেবারে মনে হয় দুর্বল হয়ে গেছে। গাজীপুর এলাকার মানুষ একেবারে কি ইমান কি নরবর নাকি? আমি তো মনে করি গাজীপুর এলাকার লোকের ইমান খুব মজবুত। আমিন বলেন। মুসলমান ভাইরা, তাহলে 9ম নম্বর পাদ্রী পর্যন্ত কিন্তু চলে গেছে। সালমান পাদ্রী ডাকতে বলে, আমার কিন্তু 90 বছর পার হয়ে গেছে পাদ্রী, আমার আর কত বছর পর্যন্ত অপেক্ষা করা লাগবে? 9ম নম্বর পাদ্রী যখন 10 বছর পরে যখন বলে দেয়, সালমান রে, আমি কিন্তু তোমাকে আসল শিক্ষা দিতে পারি নাই। সালমান পাদ্রী ডাকতে বলে, পাদ্রী, আর কতদিন পর্যন্ত আমার সেই শিক্ষা অর্জন করা লাগবে? আমি তো বুড়া হয়ে গেছি, আমার তো দাড়িগুলো পেকে গেছে, আমার তো বয়স প্রায় 100 থেকে বেশি হয়ে গেছে, আমি আর কতদিন পর্যন্ত বাঁচবো? আমাকে তাড়াতাড়ি তুমি একটা ধর্ম শিক্ষা অর্জন করতে হবে, আমাকে বলে দিয়ে দাও। পাদ্রীর সঙ্গে সঙ্গে ডাকতে বলে, পাদ্রী রে, ও সালমান, আমি তোমাকে একটা জায়গা বলে দিতেছি, ওই জায়গা পর্যন্ত তুমি চলে গেলে আমার মনে হয় আর দ্বিতীয় কোনো জায়গার মধ্যে যাওয়ার প্রয়োজন হবে না।
পাচ্ছি ডাক দেওয়া পাদ্রী বসে তাড়াতাড়ি কোথায় যাওয়া লাগবে তাড়াতাড়ি আমাকে বলে দিয়ে যান। পাদ্রী ডাক দেওয়া সালমান, ওই যে সামনে একটা বিশাল জায়গা দেখা যাইতেছে, ওখানে একটা গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে আর একটা বিশাল একটা গির্জা আছে। ওই গির্জার মধ্যে আমাদের চাইতে অনেক সিনিয়র একজন আবেদ ওখানে বসা আছে, পাদ্রী বসা আছে, ওর কাছে যাও। ওর কাছে গেলে আমার মনে হয় কোন জায়গাতে যাওয়া লাগবে না। মুসলমান ভাইরা 10 নম্বর পাদ্রীর কাছে চলে গেল। 10 নম্বর পাদ্রীর কাছে 10 বছর শিক্ষা অর্জন করলো। 10 নম্বর পাদ্রী ডাক দেওয়া বলে, সালমান আমিও তো বুড়া হয়ে গেলাম, আমার তো দাঁতগুলো বড় বড় হয়ে গেছে, আমার তো মৃত্যুর সময় এসে গেছে, আমি তো আর বেশি দিন মনে হয় বাঁচবো না। ও সালমান রে, তোমার চুরি তো একেবারে প্রকম্পিত হয়ে গেছে, আর সত্য ধর্ম শিক্ষার জন্য তোমার তো ব্যাকুল অবস্থা হয়ে গেছো। কিন্তু সালমান, আমিও যে 10 বছর তোমাকে শিক্ষা দিলাম, এই শিক্ষা দেয় তুমি আখিরাতের জীবনে মুক্তি পেতে পারো না। সালমান ফার্সি পেরেশান হয়ে গেছে, কি করবো রে, 100 বছর চলে গেল, আজ পর্যন্ত সঠিক ধর্ম পেলাম না, তাহলে আর যাবো কোথায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা পাদ্রী রে, এই পাদ্রী তাড়াতাড়ি বলো কোথায় যেতে হবে আর আমাকে। পাদ্রী ডাক দিয়ে বলে, সালমান, সালমান রে, দুনিয়ার আর কোন পাদ্রীর কাছে তোমাকে যেতে হবে না, আমি তোমাকে একটা লোকেশন বলে দিয়ে দিই, কোথায় বলে যাওয়া লাগবে। বলো এমন জায়গাতে তুমি যাবে যে জায়গার মধ্যে খেজুরের প্রভাবটা বেশি হবে। লোকটার নাম হলো মোহাম্মদ। আপন দেশের মানুষগুলো তাকে দেশ থেকে তাড়া দিয়ে দিবে, জুলুম নির্যাতন স্টেজগুলো আর চালানোর কারণে আপন দেশ থেকে সেই লোকটা পালায় হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে আসবে। ওই লোকটার নাম হলো মোহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। এই লোকটার সন্ধান তুমি পাও রে সালমান। ওই লোকটার হাত দিয়ে তুমি একবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমি তোমাকে বলে দিলাম আল্লাহর জান্নাতের তুমি মালিক। মুসলমান ভাইরা আমার, সালমান ফার্সি ডাক দিয়ে পাদ্রী রে, তুমি তো বললা লোকটার নাম হলো মোহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, কিন্তু ওই জামানার মধ্যে যে কোন একজন ভণ্ড মানুষ তো এসে দাবি করতে পারে আমার নাম হলো মোহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, তাহলে সত্যিকারী মোহাম্মদ হিসেবে আমি কিভাবে পরিচয় করে নিয়ে নেব? এটা আমাকে শিক্ষা দিতে হবে, এই পজিশন আমাকে ধরাতে হবে, এই প্রশ্নগুলো আমাকে শিক্ষা দিতে হবে, আলামতগুলো আমাকে বলা দিতে হবে, যেন মিথ্যা একজন দাবিদার মানুষ আমার কাছে মানুষের স্থায়ী না পায়। সালমান ফার্সি যখন এই কথা বলল, পাদ্রী তখন ডাক দিল, সালমান সত্য একটা তুমি প্রশ্ন করেছো, আমি তোমাকে 3টা প্রশ্ন শিখিয়ে দিয়ে দিব, এই 3টা প্রশ্ন যদি ওই লোকটাকে তুমি করতে পারো, আর 3টা প্রশ্নের সঠিক সমাধান যদি ওই লোকটা দিতে পারে, তাহলে মনে করবা এই লোকটা সত্যিকারী আল্লাহ পাকের নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সালমান ফার্সি ডাক দেওয়ারে পাদ্রী রে, বলো বলো তাড়াতাড়ি বলো, এমন লোকের নাম তুমি বলছো, নাম বলার সঙ্গে আমার অন্তরটা কেমন জানি করে উঠলো রে। সালমান ফার্সির সঙ্গে সঙ্গে যখন এই কথা বলছে তখন বলে পাদ্রী তখন ডাকে, সালমান 1 নাম্বার পরিচয় হলো ওই লোকটাকে যা তুমি বলবে তার নাম হলো মোহাম্মদ। 1 নাম্বার চেনার কৌশল হলো তার কাছে সর্বপ্রথম কিছু খেজুর তার কাছে হাদিয়া নিয়ে যাইবা। এই খেজুরটা যখন যা বলবে মোহাম্মদ, এটা কিন্তু আপনার জন্য হাদিয়া। উনি যদি সত্যিকারী মোহাম্মদ হয় থাকে তাহলে কিন্তু খেজুরটা নিজেও খাইবে এবং সাহাবায়ে কেরামদের ভিতরে বন্টন করে দিবে। এটা হলো শামাইলে তিরমিজি হাদিসের মধ্যে আছে। আর তুমি কিন্তু খেজুর নিয়ে চলে যাইবা, খেজুর নিয়ে যাই সেটা বলবে সালমান, বলে মোহাম্মদ আজকে যে খেজুরটা নিয়ে আছে এই খেজুর কিন্তু আপনার জন্য হাদিয়া নয়, এই খেজুরটা কিন্তু আপনার জন্য সদকা নিয়ে আসছি। উনি যদি সত্যিকারী মোহাম্মদ হয়ে থাকেন, আল্লাহর মোহাম্মদ, আল্লাহ পাকের পয়গম্বর হয়ে থাকে, তাহলে কিন্তু উনি নিজে এই খেজুরটা গ্রহণই করবে না। শামাইলে তিরমিজি হাদিসের মধ্যে আছে নিজে গ্রহণই করবে না। তারিখের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর গ্রহণ করবে ঠিকই, কিন্তু নিজে খাইবেন না, সাহাবায়ে কেরামদের ভিতরে বন্টন করে দিবেন। তাহলে মনে করবে এটাই হলো সত্যিকারী মোহাম্মদ। বলে 3 নাম্বার পরিচয়, বলে 3 নাম্বার পরিচয় হলো লোকটা যদি সত্যিকারী মোহাম্মদ হয়ে থাকে
তাহলে এমন কিছু কথা বলবা যেই কথা বলার কারণে দুনিয়ার মানুষ রাগে বাঘ হয়ে যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বর জীবনেও কোনোদিন রাগ করবে না। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আস্তে আস্তে চলতে শুরু করলেন। হঠাৎ করে একটা ইহুদিদের চক্রান্তর মাধ্যম দিয়া মদিনায় এক বিশাল একটা ইহুদি লোক ছিল, সেই ইহুদি লোকের গোলামি করে খাটতেছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আলোচনা মনে হয় শেষের দিকে চলে আসছে, সংক্ষেপে বক্তব্য শেষ করেন। আলোচনা তো প্রায় শেষের দিকে, কিন্তু আমি তো এখন যাইতেছি আসল জায়গাতে। মাহফিল কর্তৃপক্ষের সাথে বেয়াদবি হয় তাহলে কেমন হয়? আর কিছুক্ষণ চলবে? আচ্ছা ঠিক আছে, আর অল্প কিছুক্ষণ চলবে। ঠিক আছে। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কয়টা প্রশ্ন শিখে নিয়ে গেলেন? তিনটা প্রশ্ন। কারণ হলো বর্তমান জামানাতে এরকম আসল পীরের অস্তিত্ব নকল পীরের আবির্ভাবে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এমন কিছু পীর নামছে মানুষের আক্কেল বুদ্ধি একবারে হেরে গেছে, যেইটা বেশি ল্যাংটা হয় দেখবেন না একেবারে হেরে বলা পীর বাবা, খাজা বাবা। আরে আল্লাহ, মানুষের আক্কেল বুদ্ধি এত লোক পায় গেছে। এমন কিছু কিছু মানুষ দেখা যায় পীর হিসাবে দাবি করতেছে, দাঁড়িয়ে আর মোষ লেভেল পজিশন সমান সমান। আছে না নাই? আপনাদের ঢাকা গাজীপুরে না থাকলে না থাকতে পারে, আমাদের বগুড়াতে আছে এরকম। 2-1 মাস পর্যন্ত মনে হয় গোসল করে না, গায়ের গন্ধে পারবুত পর্যন্ত পলায় চলে যাবে। গোসল না করে মাথার চুল জটা ধরে পুকুন ছাই পোকায় পরবশন পায় গেছে। বুঝলেন নাই কথা? এরকম লোক নাই? নাই বলেন নাই? আমি গত 2007 সালে সম্ভবত হবে কুড়িগ্রাম 10ই মুহররম কনফারেন্স একটা অনুষ্ঠান, সেখানে গেছিলাম। 3 দিন ব্যাপী মাহফিল, তার 3য় দিনের প্রধান বক্তা আমি ছিলাম। আমি ঘরের মধ্যে কিতাব মোতালা করতেছি, দেখতেছি যে 3 দিনের শেষ দিন আমার কাজে ভালো একটা বয়ান না হলে এলাকার লোকজন তো ভালো বলবে না। এজন্য এমন কিছু বয়ান করা দরকার যেটা আমার জন্য সুবিধা হয়, এলাকার লোকের জন্য একটা হেদায়েতের ফয়সালা হয়। এজন্য আমি কিতাব নিয়ে ব্যস্ত ছিলাম। যে রুমের মধ্যে বসে আছি, দরজাটা লাগানো ছিল না, দরজা একটু এগিয়ে দেওয়া ছিল। একটা লোক ভিতরে ঢুকে পড়লো। আমি কেবলা দিকে বালিশের উপরে কিতাবটা রেখে লেখাপড়া পড়াশোনা করতেছি। লোকটা আমার পিছন দিকে এসে বসলো। বসার পর আমাকে বলতেছে যে হুজুর, আমি আপনাকে 3টা প্রশ্ন করার জন্য আসছি। এই 3টা প্রশ্ন প্রত্যেক বছরে 20 বছর হলো জালসা হইতেছে, 20 বছরের 3য় দিনের প্রধান বক্তাকে আমি প্রশ্ন করে থাকি। আজ পর্যন্ত কোন একজন প্রধান বক্তা আমার এই জবাব দিতে পারে নাই। বাপরে সাইজরি! আমি বেচারার দিকে তাকাইলাম না, পিছনের দিকে না তাকাই বললাম, আওয়াজটা একটু বৃদ্ধ মানুষের মতো মনে হইলো। আমি বললাম, চাচা মিয়া, তাহলে আপনার প্রশ্নগুলো বলেন। তো বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো আদম পয়গম্বরের পিতা মাতার নাম কি, সেটা বলেন। আপনারা জানেন নাকি? আদম পয়গম্বরের পিতা মাতার নাম জানেন? বললাম সিরিয়াল নাম্বার 2। 2 নাম্বার হলো শয়তানের নানির নাম কি, সেটা বলেন। শয়তানের নানির নাম কি ভালো মানুষে বলতে পারবে? না। যে শয়তানের বাপ হেঁটে করবে। হ্যাঁ। সিরিয়াল নাম্বার 3। 3 নাম্বার হলো আমাদের নবীজি সারা জীবন কয় কেজি চালের ভাত খেতে, হিটা পাওয়া লাগবে। প্রশ্নের সাইজ দেখছেন? আমি এই প্রশ্নের সাইজ দেখাই মনে মনে ভাবলাম, প্রশ্নই না জানি যেরকম সাইজ, আল্লাহ না করুক, বেচারা চেহারা না জানি কিরকম সাইজ হবে আল্লাহ জানে। আমি পিছন দিকে ঘুরে বসতে না বসতেই দরজা দিয়ে মাহফিল কর্তৃপক্ষ আরো 3 জন মানুষ ভিতরে ঢুকলো। আমি তখন বললাম, এটা আচ্ছা খাটাস। আমি যখন খাটাস বলছি, তখন ওই 3 জন লোক আমাকে বলতেছে, হুজুর, এই লোকটার নাম কিভাবে আপনি জানলেন? নাই কথা, তার মানে আমি হলো খাটাস।
আমি তখন বললাম যে খাটাইশা লোকে খাটাইশা প্রশ্ন ছাড়া আর কেউ হতে পারে না। টাকা সেরে দেখি মোসার দাড়ি লেভেল পজিশন সমান সমান। এগুলো মানুষ কেমনে খানা দানা খায় সেটাও একটা হিসাব কেতাবের বিষয়। আমার তো মনে হয় কমপক্ষে 3 জন লোকের সহযোগিতা ছাড়া এই লোকটা ভাত খেতে পারবে না। একটা পাঁচ দিয়ে ভিতরে ঢুকে সেটা মোজগুলো উত্তর করে রাখা লাগবে, আর একটা জন্মের মতো টুকরিতে ভিতরে ভাতটা ঢুকে দিতে হবে। এরকম লোক নাই নাই যারা বলেন নাই নাই। হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নাসাই শরীফের হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বেশ সিয়াসাত্তা শরীফের হাদিসের মধ্যে আছে, আহাকুল লোহা ওয়া কাসসুশ শাওয়ারিব। হাদিসের একটা ভাষা বললাম, আহাকুল লোহা ওয়া কাসসুশ শাওয়ারিব, পরিষ্কার একটা হাদিসের অর্থ বলে দিয়ে যায়, হাদিসের উপর আমল করেন। আল্লাহর পয়গম্বর বলেন আহাকুল লোহা, দাড়িকে তোমরা ছেড়ে দাও, ওয়া কাসসুশ শাওয়ারিব, আর মুসকে তোমরা খাটো করো। আমল আছে, আমল আছে। বললেন যে একজন জায়গার আছে তারাই বললেন, বাকি আর বলতে পারতেছেন না, তাই না? কিন্তু হুঁশিয়ার সাবধান, কোন দিন না জানি কবরের জায়গাতে যাওয়া লাগে ভাই, বলা যায় না, তাই না? এজন্য আল্লাহ রাসূল বলেন দাড়িকে তোমরা ছেড়ে দাও আর মুসকে তোমরা খাটো করো। এখন কি তাই পাওয়া যেতেছে? কথা বলেন তাই পাওয়া যায়? আমার মুসলমান ভাইরা, এখানে যারা আছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা কে কে মহব্বত করি? হাত উঁচু করে দেখাই তো। সবাই তো মহব্বত করি। তাহলে আমরা কি আল্লাহর কাছে, রাসূলের উদ্দেশ্যে আমরা কি আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হতে পারি না যে আল্লাহ আগামী দিন থেকে আমাকে তুমি দাড়ি রাখার তৌফিক দান করুন? ওয়াদা করতে পারি না? ইনশাআল্লাহ। দোয়া করতে পারি না আল্লাহর কাছে? যাদের নাই আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাকে দাড়ি লম্বা করার সুযোগ সুবিধা, সেই যোগ্যতা আমাকে দান করো। আমিন বলেন আমিন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিন্তু চলে গেলেন। 3টা প্রশ্ন শিখায় না, জোরে বলেন কয়টা প্রশ্ন শিক্ষা করে নিয়া? 3টা প্রশ্ন শিক্ষা করে সালমান ফারসি যখন চলে গেলেন, যাওয়ার পর ওই বোঝেরা ইহুদি লোকের বাগানে ভিতর থেকে তাকায় করে দেখতেছে কোবা নামে একটা পল্লী জায়গা আছে, ওই জায়গার মধ্যে অনেকগুলো মানুষ চতুর্দিকে দাঁড়ানো আছে, আর একটা মানুষ উটের উপর বসা আছে, সামনে একজন বসা আছে, পিছনে একজন বসা আছে, মাঝখানে যে লোকটা বসা আছে ওই লোকের মাথার উপর সুন্দর করে একটা রুমাল দেওয়া আছে। এই রুমালটা যখন মদিনার বাতাসে যখন রুমালটা এদিক ওদিক যখন একটু সরে যায়, ভিতর থেকে এত সুন্দর একটা চেহারা বের হয়, মনে হয় আকাশের 14 তারিখের মধ্যে যে চাঁদটা দেখা যায়, এই তাদের সৌন্দর্য চেহারা হার মেরা দিয়ে দেয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে তাওয়াজ্জুর জন্য চলে গেছেন। আবু হুরায়রা মা ডাকতে বলে, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, তোমার পয়গম্বরকে তুমি একটু দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো। অথচ এমন মা কিন্তু হযরত আবু হুরায়রা মা কিন্তু আগে এক সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না। হযরত আবু হুরায়রা পয়গম্বরের দরবারে চলে গেলেন, আল্লাহর পয়গম্বরকে ডাকলেন, পয়গম্বর আমার মার জন্য আমি একটা বিরুদ্ধে কথা বলার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু হুরায়রা, দুনিয়ার সমস্ত মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলা যায়, বিচার সালিশ করা যায়, কিন্তু মায়ের বিরুদ্ধে কোনো বিচার সালিশ করা যায় না। মা এমন একটা জাতি যে মায়ের বিচার সালিশ করা যায় না। মা যত বড় তোমার সাথে অপরাধ করুক না কেন, এর কোনো বিচার নাই। মা যত অন্যায় কাজ করুক না কেন, এর কোনো বিচার নাই। আমার যুবক ভাইরা এখানে যারা আছেন, আপনাদের যাদের পিতা মাতা আছে, আমি আপনাদের কাছে পা ধরে বলি, ভাই আপনাদের পায়ের উপর হাত দিয়ে বলি, যাদের মা বেঁচে আছে, যাদের বাবা বেঁচে আছে, খবরদার জীবনেও কোনোদিন মা আর বাবাকে কষ্ট দিবেন না। মা বাবাকে যদি কষ্ট দিয়ে দেন, নামাজ সবকিছু বিফলে চলে যাবে। পিতা আপনার পুরা সন্তুষ্ট, মা আপনার পুরা সন্তুষ্ট, নামাজ পড়ে কোনো ফায়দা হবে না। এই জামানার কিছু কিছু ছেলে পেলে আছে, বিবাহ শাদী করার পর নতুন 3 কালেমা দিয়ে একটা লোককে নিয়ে আসছে, এই লোকটার কথা মতো পিতা মাতা মাতার সাথে কিন্তু ঝগড়াঝাটি করে এবং তাদেরকে অসন্তুষ্ট করে। এমন ছেলে পেলে আমাদের মধ্যে নাই, যারা বলেন নাই? আমার একেবারে ঘনিষ্ঠ একজন বন্ধু আছে, তার বাড়িতে হলো বগুড়াতে। আমার বন্ধু একদিন আমাকে ডাকতে বলে, বন্ধু রে, তুমি তো জানো না আমার আর একজন বন্ধু আছে, তার সাথে তোমার পরিচয় নাই। ওই বন্ধুটা স্কুল কলেজে লেখাপড়া করেছে, ঢাকা শহরে চাকরি করে, এরপরে বিবাহ শাদী করেছে।
বিবাহ করার পরে দেখ কিন্তু বাপ মায়ের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, পিতামাতা বারবার তাকে ডাকে কিন্তু ঢাকা থেকে সে বগুড়াতে যেতে পারে না। বউ বারবার বলে খবরদার বগুড়াতে গেলে কিন্তু তুমি 1 2 3। দেখছেন না কথা? বই তার স্বামীকে এই কথা বলতেছে, স্ত্রী তার স্বামীকে বলতে খবরদার পিতামাতার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, আমি কিন্তু এটা বরদাস্ত করতে পারি না। আমার মুসলমান ভাইয়েরা, মা অসুস্থ হয়ে পড়ে গেছে, পিতা সেই জামানার ভিতরে কিন্তু টেলিফোন ছিল না, অনেক আগের কথা, টেলিফোনের অত ভাব ছিল না, মোবাইল অত ছিল না। সেই সময়ের ভিতরে পিতা একটা চিঠি লিখছে সন্তানের কাছে, সন্তানদের তোমার মা অসুস্থ, তুমি তোমার মাকে দেখার জন্য আসবে না। সন্তান যেতে পারে না, বইয়ের তসরবের কারণে সন্তান যেতে পারে না বগুড়াতে। এক পর্যায়ে দেখা গেল কয়েকটা চিঠি আসার পরে যখন সন্তান না যেতে পারলো, হঠাৎ করে একদিন বউকে ডাকতে বলে, স্ত্রী রে যত কথাই বলস না কেন কিন্তু আজকে আমার মনের মধ্যে কেমন জানি লাগতেছে, স্ত্রী আমার ভালো লাগতেছে, আমার বাসায় যাওয়া লাগবে, তুই যাই বলস না কেন। বাবাই যখন সন্তানকে চিঠি দিয়ে যখন বাড়িতে না নিয়ে যেতে পারছে, বাবার যা কিছু ভিটা গাড়ি ছিল সমস্ত টাকা পয়সা ছিল সব কিছু দিয়ে কিন্তু সন্তানকে লেখাপড়া করাইছে। আর বাবার কোনো কিছু ছিল না সংসারকে চালানোর জন্য, ওষুধপত্র কি ক্রয় করে কিনে দেবে। আমার মুসলমান ভাইয়েরা, শেষ পর্যন্ত একটা ছাগল ছিল, এই ছাগলটাকে বিক্রি করিয়ে একটা রিক্সা ক্রয় করেছে। রিক্সাটা বাবা কিন্তু দিনের বেলা চালাইতে পারে নাই, সন্তান উঁচা লেভেলের চাকরি করে, দিনের বেলা রিক্সা চালায়। তাহলে এলাকার মানুষ বলবে তোমার সন্তান চাকরি করে অথচ তুমি কারো রিক্সা চালাও। এই জন্য সন্তানের বাবা কিন্তু দিনের বেলা রিক্সা চালায় না, ওই রাত্রিবেলায় রিক্সা চালায়। কিন্তু রাত্রিবেলা রিক্সা যখন চালাইতেছে, এবার কিন্তু সন্তান বাড়ির থেকে বগুড়াতে চলে গেছে। বাড়িতে যখন চলে গেছে, বগুড়াতে যখন চলে গেছে, বাস ইন্টারতে যখন নেমে গেছে, নামার পরে দেখতেছে একটা বৃদ্ধ মানুষ রাত্রি 11টা 12টার দিকে শীতের মৌসুমের ভিতরে মাপলার একটা ব্যবসা রিক্সায় ওখানে খারাপ। যুবক তখন বলতে চাই, বুড়ার বাটা রিক্সা না তোমাকে যেতে হবে আমার গ্রামে। মুরব্বীটা যখন তার চেহারা থেকে তাকায় ছিল, তাকে আমার সন্তান। বাবার চেহারার মধ্যে সঙ্গে সঙ্গে চোখের মধ্যে পানি এসে গেছে। বাবা ঠিক থাকতে পারতেছে না, ভাই রে আমার যে সন্তানকে একের পর এক কয়েকটা চিঠি পাঠায় তারপর সন্তানকে পেলাম না, আজকে সেই সন্তান দেখতে রাত্রিবেলা চলে আসছে, আবার আমার রিক্সার মধ্যে ওঠার জন্য চিন্তা ভাবনা। সন্তানকে পরিচয় দিতেছে না, মুখ তো মাপলার দেয় পেছনে, সন্তানও তাকে চিনতে পারে নাই। বলে বুড়ার বেটা তাড়াতাড়ি চল আমার বাসায় চলে। বলে ওঠেন, কত টাকা ভাড়া? বলে এত টাকা ভাড়া। এবার উঠছে, ওঠার কথা ভাঙ্গা রিক্সা তো যাইতে চায় না, ভালো করে আগাইতে পারে না, বৃদ্ধ মানুষ একেবারে দুর্বল হয়ে গেছে। অল্প একটু রাস্তায় যাওয়ার পর বৃদ্ধ লোকের পিঠের মধ্যে আঘাত বলে, বৃদ্ধ এই বুড়া মানুষ রিক্সা চালাইতে পারো, তাহলে কেন তুমি এত দেরি করো? এই রিক্সা তুমি অন্য কাউকে দিতে পারো নাই, রাত্রিবেলা এত মুরব্বী মানুষ কেন রিক্সা চালাও, অথচ তুমি ঠেলতে পারো না। একটা পিঠে আঘাত করছি, আঘাত করার সাথে সাথে বাবা কিচ্ছু বলে নাই। আর একটু সামনের দিকে যখন চলে গেছে, তখন পিছন থেকে ছেলেটা আবার যখন খাবুর বাড়ছে, বাপের রিক্সা চালান বন্ধ করে দিয়ে রিক্সায় থেকে যখন নামছে, যুবক লোকটা বলতেছে, বুড়া আমার তো তাড়াতাড়ি বাড়িতে যাওয়া দরকার, তুমি কেন রিক্সায় থেকে নামলা? মুরব্বীর সঙ্গে সঙ্গে মাথার বাপলাটা তখন খুলে দিচ্ছে। যুবক তখন তার বাবাকে চেহারা থেকে চিনতে পারছে। যুবক সঙ্গে সঙ্গে তার বাপকে সামনে ধরছে। বাবাই ডাকতে বলে, বাবা রে আমি তোমাকে শেষ পর্যন্ত ভিটা কাটা বিক্রি করে তোমাকে লেখাপড়া করেছিলাম, কিন্তু টাকা পয়সার অভাবের কারণে নিজের একটা বকরি ছিল, সেই বকরিটা বিক্রি করে দিয়েছে। এই রিক্সা একটা ভাঙ্গা রিক্সা আমি ক্রয় করেছি। দিনের বেলা আমি রিক্সা চালাই না বাবা, এলাকার মানুষ আমাকে দেখলেই বলবে তোমার সন্তান চাকরি করে, আর তুমি চাকরি কাজওয়ালা সন্তানের বাবা হইয়া তুমি কেন রিক্সা চালাও? তোমার ইজ্জতের একটা নষ্ট হয়ে যাবে, তোমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। এই জন্য দিনের বেলা রিক্সা চালাই না, রাত্রিতে রিক্সা চালা যায়, কিছু টাকা পাই, এই টাকা দিয়ে আমি
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। সন্তানকে ডাক দেব, বাবা শেষ পর্যন্ত কিন্তু কানে ভিটা কাটাই বকরিটা বিক্রি করার পর রিক্সাটা কিনছি। এই রিক্সা চালা যা কিছু টাকা পয়সা হয় এই যে তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা আমি করি। সন্তান বাবাকে এরকম সাক্ষাৎ রেখে, আব্বা চলো এবার মার কাছে চলো। আরে সন্তান আর বাবা কিন্তু দুইজন মিলে আবার যখন বাড়িতে চলে গেছে, বাড়িতে যাওয়ার পর একটা ছোট্ট বোন ছিল, ছোট্ট বোন হাই হাই করে কান্নাকাটি করতেছে। বাবা ডাক দেওয়ার বাবারে এত কান্নাকাটি করিস কেন? ছোট্ট বোন ডাকতে বলতেছে, বাবা অল্প কিছুক্ষণ পূর্বে আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছি। এই কথাটা শোনার পরে দেখেন তো ওই লোকটা বৃদ্ধ মানুষটা হায় হঠাৎ করে সঙ্গে সঙ্গে জমির মধ্যে একবার পড়ছে আর দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। যুবক ছেলের সঙ্গে সঙ্গে বাবার পা ধরে কাঁদতেছে আর মার পা ধরে কাঁদতেছে আর বলতেছে, আমি যদি আগে জানতাম মা আমার অসুস্থ আমি তাহলে আগে চলে আসতাম, কিন্তু মা তো খেদমত করতে পারলাম না। আমার যুবক ভাইরা, আমার বাবা যারা এখানে যারা আছেন, যাদের পিতামাতা আছে, যাদের পিতামাতা এখনো পর্যন্ত বেঁচে আছে, অথবা বাবা আছে অথবা কারো মা আছে, আমি একটা কথা শেষ পর্যন্ত আপনাদের পা ধরে কিন্তু বলে গেলাম, জীবনেও কোনোদিন মা আর বাবাকে কষ্ট দিবেন না। রাজি আছেন তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। শেষ পর্যন্ত একটা কথা কিন্তু আপনাদের জন্য রেখে গেছি। হ্যাঁ, 6666 আয়াত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতে 6666 আয়াত। হযরত ওসমান গনির মত হলো 6226, 6250। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতে 6236, হযরত ইবনে মাসউদের গণনা মতে 6214, মক্কার গণনা মতে 6218, বসরার গণনা মতে 6226, ইরাকের গণনা মতে 6212। বিভিন্ন মতানক্য আছে। যাই হোক, এই মতানক্য থাকার কারণ হলো পয়গম্বর কখনো কখনো আয়াতকে মিলিয়ে করছেন, তখন আয়াতের সংখ্যা কম হয়েছে, যখন অর্থ বেশি বেশি করে করছেন তখন আয়াতের সংখ্যা বেশি হয়েছে। তবে বর্তমান যে কোরআনে কারীম যেটা আছে এর মধ্যে 6236টি আয়াত আছে। আগামীকাল গুইনে আপনারা দেখবেন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।